হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনি খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে একাধিক ওয়ার্কবুকের সাথে ভিলুকআপ ফর্মুলা ইউজ করে কিভাবে লিঙ্ক ক্রিয়েট করবেন। দেখুন, এখানে তিনটি ওয়ার্কবুক রয়েছে। ফার্স্ট একটা ইনভয়েস রয়েছে, প্রোডাক্ট নেম এবং কাস্টমার নেম। দেখুন এখানে এখানে যে ইনভয়েস রয়েছে, যাতে দেখুন ডব্লিউপিআই কাস্টমার নেম, খুব সংক্ষেপে আমি টাইপ করেছি। এখানে মোবাইল নাম্বার দেখুন 9595 দিয়ে শুরু হয়েছে। যদি আমি এখানে দেখুন ডব্লিউপিআই এই জায়গাতে 95 জায়গায় আমি দিলাম 9875 দিলাম। দেখুন তারপরে ইনভয়েসে দেখুন এখানে অটোমেটিকভাবে দেখুন চেঞ্জ হয়ে। তাহলে এইরকমই আপনি কিভাবে একাধিক ওয়ার্কবুকের সাথে লিঙ্ক ক্রিয়েট করবেন এটা দেখাচ্ছি। ফার্স্ট এই সেলটিকে সিলেক্ট করলাম, তারপরে দেখুন ইকুয়াল টু দিলাম। ভিলুকআপ এখানে ফর্মুলা ইউজ করবো। লুকআপ ভ্যালু হচ্ছে এই সেলটি, যে সেলটিতে কাস্টমার নেম টাইপ করবো সেলটিকে সিলেক্ট করে দিলাম, কমা দিয়ে দিলাম। তারপরে দেখুন টেবিলারে, এখানে টেবিলারে হচ্ছে দেখুন এখানে কাস্টমার ডিটেলস, এখানে কাস্টমার ডিটেলস হচ্ছে এই ওয়ার্কবুকে কাস্টমার ডিটেলস রয়েছে, অর্থাৎ এখানে দেখুন যে টেবিলটি রয়েছে এই টেবিলটি আমি সিলেক্ট করে দিলাম, তারপরে কমা দিয়ে দিলাম। এখানে দেখুন তারপরে চাইছে এখানে কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে দেখুন এখানে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 2 নম্বর কলাম, কাস্টমার নেম হচ্ছে 1 নম্বর, কন্ট্যাক্ট নাম হচ্ছে 2 নম্বর। তো এখানে 2 দিলাম, কমা দিলাম, তারপর ফলস এক্সাক্ট ম্যাচ হিসেবে 0 দিলাম। ফার্স্ট পজিশনে ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখন অটোমেটিকভাবে এখন কন্ট্যাক্ট নাম্বার এখানে ক্রিয়েট হয়ে গেছে। তারপরে দেখুন আমি এই ভ্যালুটি কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। তারপরে হচ্ছে অ্যাড্রেস হচ্ছে 3 নম্বর কলাম, 2 এর জায়গায় 3 দিলাম। তারপরে জিএসটি হচ্ছে 4 নম্বর কলাম, এখানে 2 এর জায়গায় 4 দিয়ে দিলাম, এন্টার দিয়ে দিলাম। দেখুন এখানে জিএসটি হয়েছে 4 নম্বর কলাম, তাই ওখানে আমি 4 দিলাম। তাহলে এখানে দেখুন ভিলুকআপ ফর্মুলা ইউজ করে যখন ধরুন এখানে ABC কাস্টমার নেম এখানে টাইপ করলাম, অটোমেটিকভাবে এখানে কাস্টমার নেম ABCর এখানে কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস এবং জিএসটি নাম্বার অটোমেটিকভাবে এখানে ক্রিয়েট হয়ে গেছে ভিলুকআপ ফর্মুলা ইউজ করে। দেখুন এখানে ABC 9875 দিয়ে শুরু হয়েছে এবং তারপরে দেখুন এখানে জিএসটির নাম্বার হচ্ছে A5458। দেখুন জিএসটি নাম্বার হচ্ছে A5458। তারপরে দেখুন এখানে আইটেম নেম দিলাম। এই জায়গাতে ধরুন যে রেট রয়েছে, এখানে যখন আমি আইটেম নেম টাইপ করব তখন অটোমেটিকভাবে এখানে রেটগুলো আপডেট হয়ে যাবে। ইকুয়াল টু দিলাম, ভিলুকআপ ফর্মুলা এখানে ইউজ করলাম। লুকআপ ভ্যালু হয়েছে এই সেলটি, অর্থাৎ আইটেম নেম যে সেলটিতে টাইপ করবো সেই সেলটি হচ্ছে লুকআপ ভ্যালু। তারপরে কমা দিলাম, কমা দেওয়ার পরে দেখুন টেবিলারে, এখানে টেবিলারে হচ্ছে দেখুন এখানে প্রোডাক্ট নেমের যে টেবিলটি রয়েছে সম্পূর্ণ টেবিলটি সিলেক্ট করে দিলাম। তারপরে F4 কে প্রেস করে লক করে দিলাম, কমা দিলাম। তারপরে দেখুন এখানে রেট যেহেতু আমি সেখানে ক্রিয়েট করতে চাইছি, কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে এখানে রেট হচ্ছে 2 নম্বর কলামে রয়েছে, তাই 2 দিলাম, কমা ফলস এক্সাক্ট ম্যাচ হিসেবে 0 দিলাম। ফার্স্ট বন্ধনী ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম। ফার্স্ট বন্ধনী ক্লোজ, এবার ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখন ট্যাব অটোমেটিকভাবে এখানে 20,000 টাকা চলে যাবে। যদি আপনি এখানে মাউস টাইপ করেন দেখুন 1200 টাকা অটোমেটিকভাবে এখানে ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এইভাবে দেখুন আপনি একাধিক ওয়ার্কবুকের সাথে একটা লিঙ্ক ক্রিয়েট করে নিতে পারবেন। জাস্ট আমি কয়েকটি এক্সাম্পল দিলাম। আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।